কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে। একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? হাসরের ময়দানে। মুত্তাকিন। এবং আরো মজার কথা হলো আল্লাহ সেদিন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনদিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ঈমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা একটা যুবককে ফিরাইবা, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি। নারে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা যে আয়াতটা পড়ছি এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে এই 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান। এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি, 26, 27, 28, 29, এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করুন, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ তারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশ্মনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমা থেকে বঞ্চিত করে দিছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধুত্ব, এক লগে চলি ফিরি বেটা, এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঞ্জা খাই, আমরা এক লগে
নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দেস। আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক। আজ বন্ধুত্ব ছেড়ে দিবি? এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি? এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি, আহা, এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকত, বিরত হইত, ঈমান গ্রহণ করতে আর পারে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে ওই মানুষগুলোকে সতর্ক করছে। এই দোস্ত শোনো ছেলেরা, আমার এটা বলার উদ্দেশ্য আছে। আমি এটা আইসা আমার আগে তারা তো খেয়াল করে এনে এটার নাম দেখে করছি, আয় এই জন্যই পড়ছি। মানে এখন নামটাতে সুন্দর, ফ্রেন্ডস ক্লাব, দোস্ত ক্লাব। এই দোস্ত ক্লাবের জন্যই বলছি আয়, এটা দেখেই আমি আয়াত পড়ছি। আমি আরেকখান দিয়া পড়ব নিয়ত করছিলাম কোরআন শরীফের, কিন্তু ওই নাম আইসা দেখা তাৎক্ষণিক এখান থেকে পড়ছি ফ্রেন্ডস এর জন্য। তো আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা তাদেরকে মনে করাই দিছে যে হায় বন্ধু তোমার কত বড় ক্ষতি করে ফেলল। আয় হায়, আয় হায় দোস্ত। সে হয়তো বলছিল দোস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে, না রে নামাজ পড়ব রে। আরে দূর বেটা, বেটা দাঁত ফালাই তুমি বেটা, পাগল কথাকার বেটা। এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা। হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা, হুজুরের তো কথার স্টেশন না। এই মানে আমাদের দিলওয়ারি, তোমার দিলওয়ারি শেষ করে তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিবে। আল্লাহ তাআলা বলেন হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরামি, অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস। আফসোসটা কেমন আফসোস? আল্লাহ বলেন দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজে, আমি আল্লাহ কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম জাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন কাফের, নাফরমান, বেঈমান, পাপী, আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠিন, কঠিন। আজ তো আমি তোমার আলগা মালিকানা দিছি দেখা তুমি
মাতবুরি করছে, এই হুজুর জান এটা আমনের নি, এটা আমগো বাড়ি, আমি এনে ডেক্সেট বাসাই নরে ল্যাংটা হইয়া নাসি, আমনের কিতা জানেন তেমনি। তো হুজুর মনে করছে হ ঠিকই তো তাগো বাড়ি, আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আসেনি। কইছি বাবুরে পাত্তা দিছে না, আমি আর কি করব। তো দুনিয়াবি মালিকানার কিছুটা দাপন তো তুমি দেখাইলা। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান নাফরমান তাদের জন্য বড় কঠিন হবে, কারণ সেদিন শুধুই মালিকানা কার? বলো না ভাই কার? বলেন না বাবা কার? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই সেদিন, এই শোনো, সেদিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের দৃশ্য দেখবে, আযাবের হুঙ্কার শুনবে, ফেরেশতাদের আওয়াজ শুনবে। এই চারিদিকের এই বিভীষিকাময় হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম, আল্লাহ বলে সেদিন পাপী জালেম নাফরমান, পাপী জালেম মানে এখানে পাপী, পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে। ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াইতে থাকবে। আহা কি করলাম, আহা কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, দাগ বসায় ফেলবে, আর চোখের পানি ফেলে আফসোস করবে, আর বলবে হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহা মন্দ কপাল আমি যদি বন্ধু, আমি যদি রাসূলের পথ ধরতাম। এরপরে দেখো, এরপরে শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী, খোদার কসম, সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি, আহা আমি যদি, লাম আত্তাখিজ ফুলানান, অমুককে, অমুককে, এই নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, তাইলে তো আজ আমিও জাহান্নাম থেকে বাইচা যাইতাম। এই আমার কথা শেষ। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, এ দেখো ভাই, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, সে তখন আফসোস করবে আর বলবে আহারে আমার আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে আসছিল, আমগো গ্রামের মসজিদে তো আজান হইতো, আমগো বাড়িতে তো দেখছি কোরআন শরীফ রাখা ছিল, আমার মাও তো কইছে আমি মুসলমান, আমার বাবাও তো বলছে আমি মুসলমান, আমাগো গ্রামে কত হুজুর, কত আলেম, কত ইমাম, কত বক্তা, তারাও তো চিৎকার করে করে বলছিল, আমার আল্লাহর দিকে ডাকছিল, কিন্তু আদাল্লানি, বন্ধু নামের ওই চরিত্রহীন, বন্ধু নামের এই শয়তান, ওই না আমারে পথভ্রষ্ট করে দিল, ও না আমারে বরবাদ করে দিল। আহা, আমি তো এমন ছিলাম না। কোন বাচ্চা তো মদখোর হয়ে জন্মায় না, কোন বাচ্চা তো নেশাখোর হয়ে জন্মায় না, কোন বাচ্চা তো জুয়ারি হয়ে জন্মায় না, কোন বাচ্চা তো বেবিচারী জিনাকার হয়ে জন্মায় না রে আব্বা, কোন বাচ্চা তো উলঙ্গ ছবি দেখতে দেখতে বড় হয় না। বন্ধু নামের কোন হাইওয়ান, বন্ধু নামের কোন শয়তান পরে নারীর আসক্ত বানাইছে, মদের আসক্ত বানাইছে, জুয়ার আসক্ত বানাইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ তাআলা বলেন শয়তান প্রতিনিয়ত মানুষকে পদস্খলন করতে চায়, আল্লাহর থেকে ফিরাইতে চায়। তোমরা মনে রেখো। অতএব আমার ভাই, এই নবীনগর
নবীপুর ফ্রেন্ডস ক্লাব। আজকে আমি যে কয়জন তোমরা এখন উপস্থিত এখানে ফ্রেন্ডস ক্লাবের সদস্য, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা হয় এক সাইডে দাঁড়াও নয়তো হাত তোলো। যারা যারা এই ক্লাবের সদস্য যারা আছো, দাঁড়িয়ে থাকলে দাঁড়াও, দাঁড়ানো আছো, আর নয় বসা থাকলে দাঁড়াও। দাও এই সাইডে, দাও এই সাইডে, দাও ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, আর আছে তোমরাও দোস্ত, তোমরাও, আপনারাও মাশাআল্লাহ। আর ওইদিকেও আছে কিছু, হ্যাঁ এই বেজদারিরাও না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাদের কাছে অনুরোধ ভাই, কোরআনুল কারীমের শেষ কথা হলো আমার, আল্লাহ কোরআনে বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা। আল্লাহ কিয়ামতে বলছে, কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? হাসরের ময়দানে, মুত্তাকিন। এবং আরো মজার কথা হলো, আল্লাহ সেদিন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনদিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ইমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা একটা যুবককে ফিরাইবা, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি, নারে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা, আমার প্রিয় ছাত্র, আমার প্রিয় সাগরিদ, আমার সারা বছর সারা জিন্দেগির এই কিশোর যুবকের যত কাজ আমি করি, আমার এই কাজের আমার যে সহকারী, যে আমার সাথে সব কাজে আমাকে সহযোগিতা করে, আমার একান্ত প্রিয় ছাত্র, যে আমার ফিকির লালন করে, যে আমার মেজাজ লালন করে, আমার প্রিয় ছাত্র, প্রিয় সাগরিদ হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী। আলহামদুলিল্লাহ, মাওলানা এখন বয়ান করবে। মাওলানার বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল সামনের দিকে চলবে। আপনারা উঠাউঠি করেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।